সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ান কিরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সব সময়ের জন্য মুসলমান ইমানদার মুমিন মুত্তাকিন বলবে আলহামদুলিল্লাহ। আমি আজকে কথা লম্বা করব না, নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আমরা অনেক সময় আলোচনা করার প্রথম সারিতে আলোচনার মধ্যে আমরা রাখি না। অতএব ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ যতগুলো কাজ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো বেশি বেশি আমল করতেন, হাদিসে আসছে এমন কিছু আমল আছে যে আমলগুলোর কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যে আমলগুলোর কারণে সমাজ পরিবর্তন হয়, যে আমলগুলো করার কারণে সংসারে শান্তি আসে, যে আমল করার কারণে দেশের মধ্যে শান্তি আসে, পৃথিবীর মধ্যে শান্তি আসে, এমন কিছু কাজ আজকে আলোচনা করব। আজকে তামাম পৃথিবীতে কিন্তু একটা অশান্তির দাবানল। বাড়িতে টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু থাকার পরেও শান্তি নামক সোনার হরিণটা আমাদের আজকে খুঁজে পাওয়া খুবই দুর্বিষহ। এজন্য শান্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ফর্মুলা সব সময়ের জন্য প্রয়োগ করেছেন, কোন রুটিন ফলো করেছেন, এই শান্তির সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এভাবে মেনে চললে ইনশাআল্লাহ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা পৃথিবীতে শান্তি নামক হরিণ আমরা পাবো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহর এক অনুগ্রহ, জীবন চলার পথে রুটিন আছে। দেখেন, মসজিদে ঢোকার একটা রুটিন আছে, দোয়া আছে। মসজিদে ঢোকা কোন পা দিয়ে ঢুকতে হয়? ডান পা। এই নিয়ম আমাদের মোল্লার বানানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বাস্তব জীবনে আমল করে গেছেন? উনি যা বলে গেছেন ওটাই হচ্ছে হাদিস, উনি যা নিষেধ করেছেন ওইটা হলো হারাম, নিষিদ্ধ। ওইটা আমরা যদি ছেড়ে না দিই গুনাহ হবে, যেটা বলেছেন সেটা আঁকড়ে ধরে যদি দৈনন্দিন জীবনে আমরা আমল না করি তাহলে পাপ হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট আমলগুলো ছাড়তেন না। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে দোয়া পড়তেন, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে আবার দোয়া পড়ে বাসায় যেতেন। এই যে অশান্তির দাবানল তামাম পৃথিবীতে, এর কারণ আছে তো। আমরা ধাপে ধাপে, পদে পদে, প্রত্যেকটা স্টেশনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো করতে পারছি না, বিধায় আমরা কিন্তু একটা অশান্তির মধ্যে পড়ে আছি। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক আছে। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কমপক্ষে 6টা হক আছে। এই 6টা হক যদি কোনো বান্দা বান্দি আমল করতে পারে তাহলে ওই পরিবারে, ওই সমাজে, ওই দেশের ভিতরে আর কোনো অশান্তি থাকতে পারে না। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, একজনের প্রতি আর একজন মানুষের 6টা হক আছে। তার 1 নাম্বার হক হলো, যখন কেউ কাউকে দেখা করবে সর্বপ্রথমেই তাকে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম। সালাম মানে কি? শান্তি। অথচ আজকে সালাম সমাজে চালু নাই, পরিবারে চালু নাই, ব্যক্তিগত জীবনে চালু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে পৃথিবীতে, দেশের ভিতরে একটা মহামারী শুরু হয়ে গেছে, রোগ বিপদ বালা মুসিবত শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় যদি তোমরা বেশি বেশি সালাম চালু করতে পারো তাহলে ওই সমাজের ভিতরে যত বড়ই মহামারী আসুক না কেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়ে যাবে। বিপদ বালা মুসিবত, করোনা ভাইরাস থেকে শুরু করে, সিডর থেকে শুরু করে, ঘূর্ণিঝড় থেকে শুরু করে, যত বড় মহামারী আর অশান্তির দাবানল থাক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বেশি বেশি সালাম চালু করে দিবা। যত বড়ই মহামারী আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের প্রতি শান্তি নাজিল করে দেব। আবার বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে
সন্তান বাবাকে সালাম দিবে, সালাম নাই। বিদেশ থেকে যখন ফোন আসে সর্বপ্রথমে ফোনটা হাতে নিয়ে সন্তানও বলে হ্যালো, বাবাও বলে হ্যালো। আবার সন্তান ছোট্ট বাচ্চাটা যখন এক কুল থেকে আর এক কুলে চলে যায় ওই সময়টা আমরা বলি টাটা বলতে থাকি। এই টাটা যত বেশি সমাজে চালু হয়েছে, এটা হচ্ছে সবচাইতে একটা ঘৃণিত শব্দ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ভারত আর আমেরিকার পাশ্চাত্যের বিধর্মীদের স্লোগান হচ্ছে সন্তানদেরকে তারা সব সময়ের জন্য শেখায় টাটা। বাড়ির থেকে যখন বাইর হয়ে চলে যাবে, বাবা যখন যাচ্ছে অফিসে, মা তখন বলে তোমার আব্বুটারে টাটা দাও। আজকে মুসলমানদের ভিতরে সংস্কৃতি চালু হওয়ার কারণে মুসলমানদের ভিতরে যেই শান্তি থাকার কথা, এই শান্তিটা আজকে আমাদের মাঝে নাই। কারণ কোরআন আর হাদিস, নবীর আদর্শ নাই। আমরা পাশ্চাত্যের বিধর্মীদের কালচার আমরা কিন্তু সেগুলো লেলে পেলে পুষে বড় করে ফেলেছি। অধিকাংশ মুসলমানের সন্তান আজকে কিন্তু বলে কি, সালাম দেয় না টাটা দেয়? টাটা দেয়। আমাদের মতো হুজুরকে দেখলেও অনেক সময় দেখা যায় বলে ওই যে হুজুর আসছে টাটা দাও। মানে সংস্কৃতিটা এমন পর্যায়ে চালু হচ্ছে যে সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম মানে শান্তি। সালাম দিলে দাম্ভিকতা দূর হয়, সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, সালাম দিলে পরিবারে শান্তি আসে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, ওই পরিবারে কখনো অশান্তি থাকতে পারে না। আবার স্বামী হয়ে স্ত্রীকেও মাঝে মাঝে সালাম দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে সারা দিন প্রচণ্ড কষ্ট করে, আমরা জানি পেটে পাথর বেঁধেছিলেন নবীজি দিনের দাওয়াত দিতে গিয়া। তায়েফের ময়দানে রক্ত ঝরল, উহুদের ময়দানে লোহার হেলমেট মাথার ভেতরে ঢুকে গেল, কাফেরেরা মাথার উপরে পিটালো, আঘাত করলো, রক্তাক্ত করলো, পায়ের সাথে রক্তে জুতাটা জমাট লেগে গেল। এরপরেও নবীজি যখন বাসায় আসতেন, কম্পিটিশান করতেন, প্রতিযোগিতা করতেন, আমি বাসায় যাওয়ার পরে স্ত্রীরা, বিবিরা আমাকে সালাম দেওয়ার আগে আমি দরজায় গিয়া সর্বপ্রথমেই সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের ভেতরে অহংকার, বউ সালাম দিবে, আমি দিব কেন? শুধু বউ সালাম দিবে, আমি তো স্বামী, আমার একটা মোশান আছে না, আমি কেন সালাম দিব? এই যে মোশান করতে গিয়া পরিবারে অশান্তি সৃষ্টি হয়ে যায়। যখন আপনি আপনার বিবিকে সালাম দিবেন তখন আপনার ভিতরে অহংকার থাকবে না। আবার যারা মা বোনেরা আছেন তারাও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শুনতে পাচ্ছেন, সালাম চালু করতে হবে। স্বামী বাহির থেকে এসেছে, আগে সালাম দিয়ে দেন। এই উভয়ে যদি সালাম দেওয়ার কম্পিটিশান তৈরি হয়ে যায়, ওই পরিবারে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই পরিবারে আর কোনো অশান্তি থাকতে পারে না। কথা বললাম না আল্লাহর? আমার উপর রাগ করে কোনো লাভ নাই। কিছু হাদিস আছে এগুলো ওয়াজ করলে মানুষ রাগ করে, হুজুর এই কথা বললো কেন? কিন্তু এই কথাগুলো আমাদের না তো, কথা কার? আল্লাহর, আল্লাহ রাসূলের। রাগ করলে, আমার উপর রাগ করলে এটা ঠিক হবে না। এই জন্য সালাম চালু করবেন। রাস্তায় বসে আছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টা হক, তাহলে 1 নম্বরে দেখা হওয়ার সাথে সাথে কি করবেন? সর্বপ্রথমে যে কাজ সেটা হলো কি করবেন? সালাম দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছেন, আমি ছোটদেরকে বড়দেরকে বলছি, বড়রা ছোটদের প্রতি বলছি কেমনভাবে চলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে পথ চলতেন, ছোট ছোট বাচ্চারা যখন খেলা করত, নবীজি এই অহংকার করেন নাই যে ছোট্ট বাচ্চা আমারই আগে সালাম দিবে, আমি দোজাহানের প্রেসিডেন্ট, নবীদেরও নবী, আমার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমি কেন আগে সালাম দিব? ছোট্ট বাচ্চারা আমাকে আগে সালাম দিবেন, এই অহংকার করতেন না। ছোট্ট বাচ্চা আগে সালাম দিয়ে দিতেন, নবীজি মাথায় হাত দিতেন। এতিম সন্তানদেরকে দেখলে মাথায় হাত দিতেন। নবীজি বলেছেন ওই এতিম সন্তানের মাথায় যতগুলো চুল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এতিমের মাথায় হাত দেওয়ার বদলতে ওর মাথায় যত চুল আছে আল্লাহ পাক ওই মানুষটার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। ছোট্ট কাজ মানে অহংকার। এতিম মানুষ, বাপ নাই, মা নাই, আমি ওরে কেমনে
আদর করব, ওর মাথায় কেন হাত দিব, ওরে কেন সালাম দিব। নো, এই ধরনের অহংকার মনের মধ্যে রাখা যাবে না। আপনি ছোট্ট একটা বাচ্চাকে সালাম দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম দিতেন, ছোট্ট বাচ্চারা খেলা বন্ধ করে দিত, খেলাধুলা বন্ধ করে দিয়ে নবীজি যখন যাইতেন পিছনে এইভাবে তাকিয়ে থাকতো। নবীজি আবার পিছনের দিকে তাকায় দেখে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা বন্ধ করে দিয়ে একে অপরের সাথে বলা বলি করছে যে এত বড় হুজুর, এত বড় টুপি, এত বড় লম্বা জামা, এই লোকটা এত বয়স আমাদেরকে সালাম দিল। কিছু লোক বয়স ছোট্ট বাচ্চারা বলা বলি করতে করতে বলে যে আগামীকাল আর এই সুযোগ আমরা আগে সালাম দিয়ে দিব। মুরব্বী যদি আমাদেরকে সালাম দেয় তা আমরা দিব না কেন? তখন কম্পিটিশান তৈরি হয়ে যেত। পরের দিনে একজন বাচ্চা টার্গেট করে থাকতো, হুজুর যদি আবার রাস্তা দিয়ে আসে একজন আমাদেরকে আগেই বলে দিও, আমরা আগে সালাম দেব, যাতে হুজুর আগে সালাম দিতে না পারে। নবীজি পরের দিনে যখন যেতেন, ছোট্ট বাচ্চারা খেলা বন্ধ করে সবাই দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলতে। এখন যদি আমরা সালাম দিল না, থাপ্পড় লাগাই গালে, বেয়াদব, তোর বাপ বেয়াদব, তুইও বেয়াদব, সালাম কালাম শেখাই নাই, আদব খায়দা শেখাই নাই, বেয়াদব কোথাকার, এর বাপ খারাপ, দাদা খারাপ, এই খারাপ, সেই খারাপ, এই ধরনের গালি দিলে বলেন তো উল্টা রিয়াকশান আসতে পারে না? আপনি যখন বলবেন যে বেয়াদব, তখন বলবে তুই ডবল বেয়াদব। মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বড় ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টেকনিকে ইসলামের প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ঠিক একই হিকমত আমাদেরকে প্রয়োগ করতে হবে। ওয়াদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাত, তোমরা উত্তম নসিহতের সাহায্যে কি করো? মানুষকে হেদায়েতের পথে ডাকো। নবীজি তোমাকে দারগা করে আমি পৃথিবীতে পাঠাই নাই যে তুমি হাঁকায়া পিটায়া গ্রেপ্তার করে শিকল পরা মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসো। এখতিয়ারে এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। তুমি নরম মেজাজ নিয়ে দাওয়াত দিতে থাকো। হেদায়েতের মালিককে না, আমরা হেদায়েতের মালিক নাকি? আমরা হেদায়েতের মালিক নয়, বরঞ্চ বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিলেন। হাদিসে আসছে যে 40 জন মহিলা, 40 জন নারী, 40 জন পুরুষ, এরকম শুনেছে। আর একটা হাদিসে আছে যে 29 জন মাত্র। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 29 জন যদি হেদায়েত প্রাপ্ত হয়, আর বাদ বাকি সবগুলা নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করেছিল, নৌকার ভেতরে টয়লেট করে পুরা নৌকাটা ভর্তি করে ফেলছিল। কত রাগ হওয়ার কথা! আল্লাহ পাক বললেন নূহ তুমি নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, কোথাও কোনো পানি নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুচরের উপরে, মরুভূমির উপরে নৌকা তৈরি করা শুরু করলেন। সবাই বলতে লাগলো এতদিন পর্যন্ত আমরা জানি হাফ পাগল ছিল, কিন্তু নূহ দেখতেছে এখন ফুল পাগল হয়ে গেছে, কারণ পানি কোথাও নাই। এতটা অঞ্চলে কোথাও পানি নাই, কিন্তু নূহ নৌকা বাঁধতেছে। আল্লাহ বলছে কোনো দিকে নজর করো না, টেনশন করো না, পানি দেওয়ার মালিককে। কত পানি লাগে আমি দিব। নৌকা তৈরি করা শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন যে তোমরা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যেই কয়জন তোমার কথা শুনছে, আমার কথা শুনছে, দিনের পথে আছে, আল্লাহর পথে, সেই কয়জনকে উঠে আনো। আর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে নৌকাতে উঠে আনো। আর তারপরে আমি খেলা শুরু করতেছি, পানি আছে না নাই। এমন পানি শুরু হয়ে গেল যে পাহাড়ের উপর দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে বলল, পানি যখন গলা পর্যন্ত, তখন বলল যে বেটা নৌকায় ওঠ, আয়, পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে, আয়, আমি বুঝতেছি কি হবে না হবে। কেনান ছিলেন অনেক লম্বা, বলল যে আমাকে ডুবাইতে পারে এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই। গলা পর্যন্ত হয়েছে তো আর হওয়ার সম্ভাবনা, নাক পর্যন্ত হয়েছে, তারপরে বলে বেটা নৌকায় ওঠ। বলল নাক পর্যন্ত হয়েছে, কান পর্যন্ত হয়েছে, কিন্তু এইখানে আর ডুবতে আমার বহু পানির দরকার আছে। মানে কপালে যদি খারাপই থাকে তাহলে আর হেদায়েত কপালে থাকে না। ফেরাউন যে পানি খাইতেছে, এরপরেও হেদায়েত হয় না। যখন দেখতেছে যে মালাকুল মউত আজরাইল যখন এসে কাদো, সমুদ্রের কাদো নিয়ে যখন মুখের মধ্যে দিছে যাতে কালমা পড়তে না পারে, সে সুযোগ আর। শেষ পর্যন্ত কেনান যখন মারা যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে, ডুবে যাচ্ছে, তখন আবার যখন ডাক দিছে, আল্লাহ পাক আলটিমেটাম দিচ্ছেন, নূহ আর একবার যদি ডাকো, নবীর নবুয়াতি থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। কি শব্দ প্রয়োগ করছে দেখেন, নবুয়াতের নাম থেকে, খাতা থেকে তোমার নাম কি করা হবে? হেদায়েত তার কপালে নাই। তুমি বারবার কেন ডিস্টার্ব করছো? বারবার কেন তুমি সময় লস করতেছো?
তোমার যারা ঈমান এনেছে, তোমার সন্তান তোমার কষ্ট লাগতেছে ঠিক আছে, কিন্তু তোমার সন্তান নয়, তোমার ব্লাড নয়, তোমার রক্ত নয়, তোমার কথা শুনে আমি আল্লাহকে না দেখে তারা ঈমান গ্রহণ, তাদেরকে নিয়েই তুমি পাড়ি দাও। ওই কয়েকজন উঠে নিয়ে চলে গেলেন, লম্বা চড়া ঘটনা, বাদ বাকি সবগুলো প্লাবন। চুলার মধ্যে থেকে পানি ওঠা শুরু হয়েছে। কোথা থেকে? কোথাও পানি নাই। ভাত রান্না করা চুলার মধ্যে থেকে আস্তে 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 পানি হতে 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 পুরা এলাকা পানি, প্লাবন, এত বিশাল প্লাবন হয়ে গেছে, সেই সৌদি আরব সহ সব এলাকা ডুবে শেষ হয়ে গেছে। লম্বা চড়া একটা ঘটনা আছে, পরে সময় যদি হয় শোনাবো। তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম আমাদের কাজ কি প্রিয় ভাইরা? সবাই বলেন 1 নাম্বার কি কাজ? সালাম। আর সালামের আদব আছে। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা বিধর্মীরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্ব করে সালাম দিত। আসসালামু আলাইকুম বলতো না, তারা বলতো আসসালামু আলাইকুম। তারা কি বলতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে কাফেরেরা তিরস্কার করে, টিটকারি করে, উপহাস করে নবীজিকে রাগানোর জন্য আসসালামু আলাইকুম বলতো। আর বলতো, নবী আপনি মরেন বা তুমি মরো, আসসালামু আলাইকুম মানে হচ্ছে তুমি মরো। আজকেও মুসলিম সমাজের ভিতরে যে আসসালামু আলাইকুম আছে, যত স্ট্যাটাসধারী মানুষ, যত উচ্চ বংশের মানুষ, যত বড় অফিসে যে চাকরি করে, তার সালামের মোশনটা কিন্তু আর নর্মাল থাকে না, শর্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম কি কন? তার মানে হুজুর মরেন, মুসল্লি মরেন, বাবাকে সালাম যদি দিই আসসালামু আলাইকুম বাবা, তাহলে বাবা আপনি মরেন। বড় ভাইকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাই আপনি মরেন। ছোট ভাইকে যদি বলা হয় আসসালামু আলাইকুম, তাহলে ছোট ভাই মরেন। আসসালামু আলাইকুম মানেই হচ্ছে মরো। আসসালামু আলাইকুম মানে কি মনে থাকবে আজকে থেকে? সালাম না দেওয়া ভালো, কিন্তু কাকু মারবেন না, দিচ্ছেন না বাস, কিন্তু আসসালামু আলাইকুম কি এত শর্ট করার কারণ কি? তখন মনে করবেন যে কাফেরেরা নবীজিকে মারার যেই কথাটা শব্দ চয়ন করছে, আসসালামু আলাইকুম মানে নবী মরো। এখনো যদি কোনো মুসলমান এই বিধর্মীদের সভ্যতার সংস্কৃতিকে যদি আইডল আইকন মনে করে যদি কেউ সালাম দেয়, তাহলে যত হাজার সালাম দিচ্ছেন ততবারই ওই লোকটাকে মরার কথা বলতেছেন। এটাতে আপনার সালাম মানে শান্তি সমাজে বাস্তবায়ন হবে না। আসসালামু আলাইকুম যত বলবেন এই সমাজের ভিতরে তত অশান্তি সৃষ্টি হবে। বউকে বললেন আসসালামু আলাইকুম, কৌশলে, এমনি তো মরার কথা বলা যায় না, কারণ সালাম এমনভাবে দেব যে ও যাতে মরে। আবার যদি কোনো বিবি স্ত্রী মনে করে যে স্বামী তো এমনি ঠিক করা যায় না, আসসালামু আলাইকুম মানে স্বামী মর, এই আসসালামু আলাইকুম শব্দটা কেউ কাউকে দেব না, আজকে থেকে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু সালাম দেন তো দেখি। আসসালামু আসতে হবে, আসসালামু না আসসালামু আলাইকুম। খবরদার, যারা জানে না তাদের কাছে বিদায় ভাষণের মতো নবীজি বলছেন যে আজকে যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই তাদের কাছে আমার এই বয়ানটা, বক্তব্যটা পৌঁছায় দিও। আজকে যারা মসজিদে উপস্থিত আছেন আপনারা এই ভাষাটা কেউ যদি দেয়, তাহলে বেদব না বলে, চোটে না গিয়ে, রাগান্বিত না হয়ে, তোর বাপ শিখায় নাই, তোর দাদা শিখায় নাই, এই কথা বেশি লম্বা না করে বলবেন যে সালামটা আসলে আসসালামু আলাইকুম মানে তুমি মরো, আর আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক। কত সুন্দর না? এতটুকু শব্দ চয়নের কারণে কত বড় পার্থক্য হচ্ছে। নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন সাহাবী এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম। সালাম যত লম্বা করবেন তত বেশি সওয়াব দিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন এসে যখন বললেন আসসালামু আলাইকুম, নবীজি বললেন তোমার আমলনামায় 10টা নেকি হয়ে গেল। আসসালামু আলাইকুমের ভিতরে যতগুলো আরবি অক্ষর আছে সেই পরিমাণ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিয়েছে। আর একজন সাহাবী এসে আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন তোমার এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার কারণে এর ভিতরে যতগুলো আরবি অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর আর হুরুফ প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি দিয়েছে। আর একজন সাহাবী ঢোকার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন
তোমার যে পুরো সালাম দিয়ে দিয়েছ, তোমার এই সালামের ভিতরে যতগুলো আরবি হরফ আছে প্রত্যেকটা আরবি হরফে হরফে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিয়েছে। আসসালামু আলাইকুম শর্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটু বৃদ্ধি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরও বেশি। এর ভিতরে যতগুলো আরবি হরফ আছে কমপক্ষে 10টা করে নেকি আপনি পাবেন। ওয়ালাইকুমুস সালাম, আবার ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতই আপনি উত্তরটাও নেবেন, সালাম দেওয়া সুন্নাত আর সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। এই জন্যে সালাম দেওয়ারও একটা সিস্টেম আছে। কিন্তু এই যে ওয়াজ হচ্ছে না, বক্তব্য হচ্ছে, মিলাদ মাহফিল জিকির মাহফিল হয় না, এখানে সালাম না দেওয়াই ভালো। এটা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, সেখানে আপনি বারবার বলছেন আসসালামু আলাইকুম, শুনলো না, আবার একটা হাঁক দিয়ে দিলেন, মানে সেখানে একটা বিশৃঙ্খলা হচ্ছে। এই জন্য আপনি দিনই আলোচনা, কোরআন তেলাওয়াত হচ্ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, সেখানে যে সালাম দেওয়ার প্রয়োজন নাই। তখন কোরআন শোনাটাই আমার জন্য আরও বেশি জরুরি। আবার কেউ খাইতে বসছে, মানে সালাম দেওয়া সুন্নাত। অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে খাবার বসলে সালাম দেওয়া হবে কিনা। হ্যাঁ, সালাম দেওয়া হবে, তবে এটা ওইভাবে ঠিক হয় না। কারণ কি, যে একটা লোক খাবার খাচ্ছে, লোকমা খাচ্ছে, আপনি আসসালামু আলাইকুম দিয়ে দিলেন, ও কেমনে উত্তর দেবে? ওয়া ওয়া সালাম এরকম বলতে পারবে? অত টেনশানে পড়ে যাবে, মাছের কাঁটাটা বাঁধার সম্ভাবনা আছে, টেনশান। পানি খাচ্ছে, আপনি বারো আসসালামু আলাইকুম, কেমনে উত্তর দেবে বলেন? এই জন্য আপনি পরিবেশ বুঝে আপনাকে সালাম দিতে হবে। যেমন গুরুত্ব আছে, তেমন আবার পরিবেশও আপনাকে বুঝতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমানের 6টা হোক, একটাই তো শেষ করতে পারতেছি না। তাহলে রাস্তায় একজন বসে আছে, বসে থাকা মানুষ রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছে, 3 জন মানুষ বসে আছে, একজন হেঁটে যাচ্ছে, কে সালাম দিবে আগে? একজন যে আছে সে অধিকাংশ মানুষ যেখানে আছে তাকে কি করবে? সালাম দেবে। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। চেষ্টা করতে হবে ছোটরা বড়কে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি কেউ না দেয় তাহলে তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি আগে সালামটা, মুরব্বী হয়েছে কি হয়েছে, বড় ভাই হয়েছে কি হয়েছে, হুজুর হয়েছে কি হয়েছে, মোল্লা মন্ত্রী যা হয়েছে হয়েছে, কিন্তু তাকে শিক্ষা দেওয়ার জন্য ও চিন্তা করবে আরে বড় ভাই আমাকে সালাম দিল, এটা আর এরপরে নেক্সট আর এই সুযোগ দেওয়া, এইভাবে শিক্ষা দিতে হবে, আদব কায়দা শিখাইতে হবে। আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা হলো সালাম। সেটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে বললেন, আদম, ফেরেশতাদের সামনে যখন তোমাকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা যেখানে বসে থাকবে সেখানে তোমার সর্বপ্রথম কাজ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে দাও। তাহলে আজকে শান্তি পরিবারে না থাকার কারণ হচ্ছে 1 নাম্বার সমস্যা, যেটা ঘুণে ধরা সমাজকে পরিবর্তন করতে হলে কিসের প্রচলন করতে হবে? সবাইকে সালাম দিতে পারবো ইনশাআল্লাহ? সালাম দিতে কিন্তু শয়তান এসে কাউন্টার দিবে, বাধা দিবে, এই তুই বড়, ওই ছোটকে কেমনে সালাম দিস? তোর কি লাজ লজ্জা নাই? তোর কি পার্সোনালিটি নাই? তোর ব্যক্তিগত একটা আছে না, সম্মান আছে না, ইজ্জত আছে না? তুই কেমনে যে ছোট্ট বাচ্চারে সালাম দিস? এটা কিন্তু শয়তানের কথা। আর আল্লাহ রাসূল বলতেছে কি, ছোট বড় কিছু নাই, তোমরা সালামের প্রচলন সমাজে ঘটাও। আজকে এখান থেকে বাসায় যাবার পরে যদি এই হাদিসটা ফলো করতে বলা হয় যে নবীজি যখন বাসায় আসতেন দরজায় নক করার সময়, এই দরজা খুলে দে, এত দেরি হলো কেন? বউকে এই ধরনের শব্দ চয়ন না করে সর্বপ্রথমে দরজায় টোকা দিয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম অমুকের আম্মা। আর যদি আপনি নাম ধরে ডাকেন, যদি মাইন্ড না করে, যদি আপনার স্ত্রী কষ্ট না পায়, যদি আপনার স্ত্রী খারাপ মনে করে, তাহলে নাম ধরে ডাকা, যে আমার নাম ধরে ডাকতেছে কেন, আমার কি একটা মান সম্মান ইজ্জত নাই, এই ধরনের যদি মাইন্ড করে বা সংসারের ভিতরে যদি তার অশান্তি হওয়ার পরিবেশ থাকে, তাহলে নাম ধরে ডাকবেন না। অমুকের মা, বাচ্চার নাম ধরে ডাকবেন। অনেক সময় স্বামী স্ত্রী একটু দ্বন্দ্ব ফাসাদ হয়ে গেলে দেখবেন স্বামীকে আর না ডেকা তখন বলে যে অমুকের আব্বা ভাত অমুক জায়গায় আছে, খাও। ঠিক না? মানে যখন রাগারাগি হতেই পারে, এটা নবীজির মধ্যেও ছিল, অনেক সময় হয়েছে যে একটা স্ত্রী যখন তরকারি নিয়ে আসা নবীজিকে দিয়েছেন, কি মনে করছেন? খুব ভালো ছিল, কিছুই বলেন নাই?
একটা স্ত্রী যখন তরকারি নিয়ে এসে নবীজির সামনে দিয়েছে, আর একটা স্ত্রী একটু ফুলতেন, চকটক লাল হয়ে যেত, আমার তরকারি খাবে, আবার একটা তরকারি জমা হচ্ছে, কাঠটা খাবে, এই সেই। ওটাও আল্লাহ রাসূল কৌশল আর হেকমতে সেইটা কি করতেন, মিলজিল করে দিতেন। ওই যে একজন স্ত্রী বলে উঠলো যে কাক বেশি ভালোবাসেন, সব স্ত্রীর সামনে, যতগুলা স্ত্রী আছে সমস্ত বিবির সামনে নবীজিকে প্রশ্ন করছে যে আপনি কাক ভালোবাসেন, আজকে এই বৈঠকে বলতে হবে আপনাকে। তাহলে এটা কি কঠিন বিষয় না? যাকেই বলবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি বলে যে তোমাকে বেশি ভালোবাসি, আর একজন স্ত্রী মনে হয় খুব খুশি থাকবে। নবীজি ছিলেন অত্যন্ত হেকমাত এবং কৌশল, বললেন চলে যাও রোমে রোমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে 2টা করে খেজুর দিলেন। 2টা করে খেজুর দিয়ে চুপি চুপি বললেন যে আসলে আমি তোমাকে বেশি ভালোবাসি, এই 2টা খেজুর তোমাকে দিলাম। না ভালো না বাসলে কি খেজুর দিই? কেউ যদি কাউকে ভালো না বাসে উপটকন দেয় না? উপটকন দেয়। তাহলে এমনি যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিশ্বাস হতেও পারে, নাও পারে। তখন ওরা পাগলের মতো, আসলেই তো নবীজি খেজুর দিয়েছে, তাহলে অবশ্যই আমাকে বেশি ভালোবাসে। তবে শর্ত হলো এই বিষয়ে কাউকে বলা যাবে না যে আমি তোমাকে ভালোবাসি, এই কথা কাউকে বলা। প্রথম স্ত্রীকে 2টা খেজুর দিলেন, বললেন কাউকে বলো না আমি তোমাকে বেশি ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী এইভাবে সবগুলো স্ত্রীকে 2টা করে খেজুর দিয়েছে, কেউ কিন্তু জানে না, সবাইকে বলেছে আমি তোমাকে বেশি ভালোবাসি। পরে দিনের বেলায়, দিনের আলোতে সব স্ত্রীকে ডাক দিয়েছে এক জায়গায়। তখন একজন স্ত্রী বলছে আজকে আপনাকে বলতেই হবে, গতকাল বলেন নাই, বলেন কাকে বেশি ভালোবাসেন। নবীজি বললেন আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। খেজুর সবাইকে দিছে না একজনকে দিছে? কিন্তু নিষেধ ছিল যে কারোর কাছে এই কথা বাস্ট করা যাবে না, ওপেন করা যাবে না, প্রচার করা যাবে না। তাহলে বলেন তো, কাজও হয়েছে 100%, আবার সবাই খুশি থাকলো না? ওরা চিন্তা করতেছে যে আমাকে তো 2টা খেজুর দিয়েছে, এটার বলা তো নিষেধ, আর এই খেজুর তো কাউকে দেয় নাই, তাহলে নবী আমাকে বেশি ভালোবাসে। নারীদের পায়ের নিচে জান্নাত না পুরুষদের পায়ের নিচে জান্নাত? নারীদের পায়ের, মায়ের নারীদের। তাহলে ইসলাম কতটুকু তাদেরকে অগ্রাধিকার দিয়েছে। কিন্তু নারীবাদী নামে কিছু মানুষও মাঝে মাঝে লম্বা ব্যানার দিয়ে স্লোগান দেয় যে নারীদের আমাদেরকে কোনো অধিকারই ইসলাম দেয় না। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে, এক সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাজা জীবিত গর্ত খনন করে সে গর্তের মধ্যে রেখে ঢালাও মাটি দেওয়া হতো। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজকে, ঘুণে ধরা সমাজকে ভেঙ্গে দিয়ে পদদলিত করে এখন কি কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে এইভাবে মাটির নিচে গেড়ে দেওয়া হয়? একজন বাবা যদি কেউ কন্যা সন্তানের হয়, আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে। 2জন হলে আল্লাহ রাসূলের সাথে। ছেলেদের বিষয়ে তো এই কথা বলা হয় না। তবে সুযোগ আছে, একজন কোরআনের হাফেজ যদি আপনি বানাইতে পারেন, কমপক্ষে 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে একটা সালাম শেষ করতে পারলাম না, আরও 5টা বিষয় আছে। আল্লাহ পাক আজকের এই একটা আমল নিয়ে যাবেন। ছোট বড়, পরিচিত অপরিচিত, রাস্তাঘাটে, গ্রামগঞ্জে, শহর বন্দরে, মাঠে ঘাটে, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, অহংকার দাম্ভিকতা ছেড়ে দিয়ে আমরা ঝড়ের গতিতে আজকে থেকে এ সমাজে চালু করব। তার নাম কি? আসসালামু। সবাই বলেন তো আসসালামু না আসসালামু আলাইকুম। খবরদার কেউ যদি এই কথা বলে, আপনারা বেয়াদবির আকারে উগ্র মেজাজে উত্তর দিবেন না। বলবেন আমাদের হুজুর বয়ান করে মসজিদে বলেছিল আসলে আসসালামু আলাইকুম না, হাদিসে নাকি আছে, নবীজি বলেছে। আমি তো বাবা কোরআন হাদিস বুঝি না, মূর্খ সূর্খ মানুষ, কিন্তু এই ওয়ার্ডটা আসসালামু আলাইকুম হবে কিনা, তাহলে বলবে যে আসলেই এটাই ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম মানে তোমার উপর কি হোক? সবাই বলেন আপনার উপর শান্তি। আর আসসালামু আলাইকুম মানে আপনি মরেন। তাহলে এই কথাটা আমরা আমাদের না, এটা হলো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের, আমরা চালু করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে সালাম নামক শান্তির প্রচলন সমাজে রনরে রনরে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।